প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন হাজারো মানুষ। ঈদযাত্রার পঞ্চম দিনেও কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়। সকাল থেকে এখন পর্যন্ত প্রায় সব ট্রেন ছেড়েছে সময় মেনেই। নিরাপদে ও সময় মেনে ট্রেন ছাড়ায় খুশি যাত্রীরা। ঘরমুখো মানুষের সুবিধার জন্য এবার চলছে অতিরিক্ত 5 জোড়া বিশেষ ট্রেন। ঈদযাত্রা নিরাপদ করতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। টিকিট কাউন্টার, প্ল্যাটফর্ম সহ সবখানে র্যাব, পুলিশ, আনসার সদস্যদের পাশাপাশি রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী কাজ করছে। এছাড়া বিনা টিকিটে ভ্রমণ রোধে আছে ভ্রাম্যমাণ আদালত। এই যাত্রার আরও খবর নিয়ে আমাদের সাথে কমলাপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মনির মিলাত। মনির, এখন পর্যন্ত কয়টা ট্রেন ছেড়ে গেছে এবং এবারের এই যাত্রা নিয়ে কি বলছেন যাত্রীরা? দেখুন, সকাল থেকে অনেকগুলো ট্রেন এর মধ্যে কমলাপুর ছেড়েছে এবং সবচেয়ে ভালো খবর হলো যে এখন পর্যন্ত ঈদ যাত্রায় ট্রেনের সময়সূচি বিপর্যয়ের কোনো ঘটনা ঘটেনি। আজকে আসলে যেটি ধারণা করা হচ্ছে যে প্রচণ্ড যাত্রী চাপ থাকবে, বিশেষ করে দুপুরের পর থেকে। কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখছি যে কমলাপুরের যাত্রী চাপ কিন্তু অনেকটাই বেড়েছে। আমি এই মুহূর্তে 1 নম্বর প্ল্যাটফর্মে আছি। খানিকক্ষণ পরই আসলে এখান থেকে রংপুর এক্সপ্রেস ছেড়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন যে অনেক যাত্রী তারা কিন্তু ট্রেনের জন্য অপেক্ষা করছেন। শুধুমাত্র রংপুর এক্সপ্রেস নয়, সকাল থেকে এখন পর্যন্ত যতগুলো ট্রেন কমলাপুর ছেড়েছে সবগুলো ট্রেনেই আমরা দেখেছি যে যাত্রী চাপ অনেক বেশি ছিল গত 2-3 দিনের তুলনায়। তবে ট্রেনে যে একেবারে গাদাগাদি অবস্থা কিংবা যেটি হয় যে ঈদের একেবারে আগ মুহূর্তে ট্রেনের ছাদে গাদাগাদি করে লোকজন যাতায়াত করে, সেরকম পরিস্থিতি এখন পর্যন্ত হয়নি। মোটামুটি যারা টিকিট কেটেছেন সবাই তাদের নির্ধারিত যে আসন রয়েছে সেই আসনে করে যাত্রা করার এক ধরনের সুযোগ পাচ্ছেন। এবং যাত্রীদের সবচেয়ে স্বস্তির জায়গা হলো যে ট্রেনগুলো সময় মতো ছেড়ে যাচ্ছে। এখন পর্যন্ত শিডিউলে কোনো ধরনের আপনার এলোমেলো হয়নি। তবে যেটি ধারণা করা হচ্ছে যে আগামীকাল যেহেতু সরকারি ছুটি শুরু হয়ে যাচ্ছে, আগামীকাল সকাল থেকে একসাথে বহু মানুষজন তারা বাড়ির পথে রওনা করবেন। এবং গত কয়েকটি ঈদে আমরা দেখেছি যে একেবারে শেষ মুহূর্তে ঈদের আগে আগে ট্রেনের সময়সূচিতে এক ধরনের হেরফের দেখা দেয়, সময়সূচি ঠিক রাখা যায় না। এখন আসলে শেষ দুদিনে সময়সূচি কতটুকু ঠিক রাখা যায় সেটি একটি প্রশ্ন। তবে রেল কর্তৃপক্ষ এখন পর্যন্ত যথেষ্ট আশাবাদী যে তারা সময়সূচি ঠিক রাখতে পারবেন এবং যাত্রীদের কাছ থেকে এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ পায়নি। বরাবরই যে অভিযোগটি থাকে সময়সূচি নিয়ে, এখন পর্যন্ত যেহেতু ট্রেনের সময়সূচি বিপর্যয় হয়নি, সব ট্রেনই মোটামুটি সময় মতো কমলাপুর ছাড়ছে, যে কারণে তাদের কাছ থেকে ভোগান্তির কোনো অভিযোগ এখন পর্যন্ত আমরা পাইনি। এখন দেখার বিষয় যে দিনের বাকি সময়ে অনেকগুলো ট্রেন কমলাপুর ছাড়বে, দেশের বিভিন্ন গন্তব্যে যাবে, সেই ট্রেনগুলো আসলে সময়সূচি কতটা ঠিক থাকে। মনির, ধন্যবাদ আপনাকে। আপনি তো আছেন সেখানে, খোঁজখবর রাখতে থাকুন। দর্শক, কমলাপুর স্টেশন থেকে ঈদযাত্রার খবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মনির মিলাত।